আজকে ডিসেম্বরের 22 তারিখ 2024। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এখন প্রায় সকাল 8:45 বাজে। এবারে গন্তব্য শান্তিনিকেতন। আমাদের ট্রেন আছে কুলিক এক্সপ্রেস, ছাড়বে সকাল 8:55। 11 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমার যথারীতি এসে গেছে। এই হচ্ছে কুলিক এক্সপ্রেস। আমরা 2S টিকিট কেটেছি। সঠিক জায়গা মতো আমরা বসে পড়লাম। প্রথমেই বর্ধমান স্টেশন এসে দাঁড়ালো। অত্যন্ত ব্যস্ততম স্টেশন এই বর্ধমান স্টেশন। এই বর্ধমানের পরেই হচ্ছে আমাদের স্টপেজ আসবে বোলপুর শান্তিনিকেতন। টাইম হচ্ছে 11:25। এখন প্রায় 11টা বাজে। বর্ধমান স্টেশনে আছি আমরা। এই রুটে ট্রেনে এই বাউল সঙ্গীত খুবই পরিচিত একটা দৃশ্য। ট্রেনে বাউলরা গান গায় এবং তাদের খুশি হয়ে যাত্রীরা যা কিছু দেয় পয়সা, তাতেই এরা খুশি। আমরা সঠিক সময় থেকে 15 মিনিট দেরিতে এসে পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটা। 1 নম্বর প্ল্যাটফর্মে যে এক্সিট গেটটা রয়েছে সেটা দিয়ে আমরা এবার বেরিয়ে গিয়ে বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটো নেব। আমরা একটা রানিং টোটো পেয়ে গেলাম। বাইরে প্রচুর দালালরা ঘুরছে, সেদিক থেকে একটু সাবধানে থাকবেন, নিজেরাই টোটোর সঙ্গে কথা বলে নেবেন। আমরা একটা ছেলেকে পেয়ে গেলাম, বেরিয়ে গেলাম ইউথ হোস্টেলে। আমরা এই ইউথ হোস্টেলে চলে আসলাম। বেশিক্ষণ সময় লাগলো না, মিনিট 10-12 মতো লাগলো। এইটা হচ্ছে আমাদের ইউথ হোস্টেলের আমাদের যে বুক করা রুমটা। AC 3 বেডেড, বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জল, তারপর টয়লেটের কন্ডিশনও মোটামুটি ভালোই, খারাপ না। ফার্নিচার্সও আছে, যদি এই সময় AC লাগবে না। এই হচ্ছে টয়লেট, গিজার, আয়না, বেসিন, কমোড সবই মোটামুটি যা যা দরকার সবই রয়েছে। এর রেট নিয়েছিল, আমাদের অনলাইনে বুক করেছি 1300 টাকা মতো। এই সময়ে অন্যান্য হোটেলের চার্জ অনেক বেশি ছিল। আমরা ইউথ হোস্টেলে চেক ইন করে নিয়েই তারপর বেরিয়ে পড়লাম টোটো করে। কিছু সাইট সিন করে নিয়ে তারপর আমরা লাঞ্চ করে নেব। প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম সুরুল রাজবাড়ির পথে। অবশ্যই ভিডিও কিন্তু ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে প্রথম আমাদের গন্তব্যস্থল সুরুল রাজবাড়ি। আচ্ছা, টোটো নিয়ে একটা অভিজ্ঞতা আমি বলি যে আমি ইউটিউব অন্য চ্যানেল দেখে টোটো ড্রাইভারকে ফোন করে কিন্তু এই সময় প্রচুর চার্জ বলেছিল। তো আমরা এখানে স্পটে এসে কিন্তু অনেক কমে টোটো পেয়ে গেছি। আমরা সুরুল রাজবাড়ির একদম কাছে চলে এসেছি। টোটো থেকে দূর থেকে দেখা যাচ্ছে এই সুরুল রাজবাড়ি প্রায় 290 বছরের পুরনো। 1750 সালে এই রাজবাড়ি তৈরি হয়েছিল এবং এই রাজবাড়ি তৈরি করেন একজন ব্যবসায়ী, নাম শ্রীনিবাস সরকার। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এন্ট্রান্সে দিয়ে ঢুকতে আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হলো প্রতিজন। ভেতরে ঢুকে এই পুরো দালান, এটা হচ্ছে ঠাকুর দালান, আর বাইরের চারিদিকে পুরো বাড়ির অংশ দেখা যাচ্ছে। এই সুরুল রাজবাড়ির একটা বিশেষত্ব আছে। এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরও। শান্তিনিকেতন তৈরির পেছনে এই সুরুল রাজবাড়ির যথেষ্ট অবদান আছে এবং এদের কিছু জমিও ওখানে তারা দান করেছিলেন শান্তিনিকেতনে। এই মুহূর্তে নাট মন্দিরের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে দূরে ঠাকুর দালান। এই জমিদার বাড়ির দুর্গাপুজো খুব বিখ্যাত।
ওই দুর্গাপুজোর সময় এই পুরো রাজবাড়িতে কোনো বৈদ্যুতিক আলো ব্যবহৃত হয় না, পুরো রেডির তেলে প্রদীপ জ্বলে সারা রাজবাড়িতে। এই সুরুল রাজবাড়ির যিনি প্রতিষ্ঠাতা শ্রীনিবাস সরকার, তার ব্যবসা ছিল অ্যাকচুয়ালি জাহাজের যে পাল, সেই পালের ব্যবসা ছিল, এবং তিনি করতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। যথেষ্ট ধনী ছিলেন তারা। এবং এই যে সুরুল গ্রামেও তাদের যথেষ্ট প্রতিপত্তি ছিল, এবং তারা বিভিন্ন উপজাতি যেমন বাগদি, বাউরি ইত্যাদি এদের সামাজিক উন্নতির জন্য অনেক অবদান রেখেছিলেন। সুরুল রাজবাড়ি থেকে বেরিয়েই পাশে একটু এগোলেই এই মন্দিরটি দেখা যায়। এটা পঞ্চরত্ন স্টাইলে তৈরি লক্ষ্মী জনার্দন মন্দির। এপাশে আরেকটি দুর্গা মণ্ডপও আছে। এই মুহূর্তে এই যে মন্দিরের চারপাশে কিন্তু একটা ব্যারিকেড করে দেওয়া আছে গ্রিল দিয়ে। আগে কিন্তু এগুলো ওপেন ছিল, এই ভেতরটা যাওয়া যেত। আচ্ছা, লক্ষ্মী জনার্দন মন্দিরের অপোজিটেই রয়েছে এই দুটো জোড়া শিব মন্দির। মন্দিরের গায়ে কিন্তু পুরো টেরাকোটার কাজ রয়েছে, এবং এই যে দরজার ওপরে যে টেরাকোটার যে বিভিন্ন ছবি সেগুলো রয়েছে রামের রাজ্যাভিষেকের ছবি, তারপর রামের সঙ্গে রাবণের যে যুদ্ধ, সেই যুদ্ধের ছবি, এছাড়া দুর্গার ছবিও রয়েছে, সব খোদাই করা। এই স্টাইলটাকে বলা হয় রেখা দেউল স্টাইল। সুরুল রাজবাড়ি দেখে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন। আমরা দেখব সৃজনী শিল্পগ্রাম, তারপর সোনাঝুরি হাট, মাঝখানে আমরা একটু লাঞ্চ করে নেব। এই যে যেতে যেতে বাদিকে যা আমরা এরিয়াগুলো দেখছি, এগুলো কিন্তু সবই সুরুল রাজপরিবারের। এই যে একটা দিঘি মতো আছে, এটাও। পরের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে সৃজনী শিল্পগ্রামটা ঘুরলাম ও সোনাঝুরি হাট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস করতেও ভুলবেন না। আর বেল আইকনটি চাপ দেবেন যাতে ভবিষ্যতের নোটিফিকেশানগুলো পেয়ে যেতে পারেন।